Hello dear learners, Assalamu alaikum warahmatullah. I hope you are doing great by the grace of Allah. সহজে ইংরেজি শেখার আরও একটি ক্লাস আমরা করতে যাচ্ছি আজকে। যদি ইংরেজি শিখতে চান অত্যন্ত সহজে, তাহলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই উপকৃত হবেন এবং অনেক কিছু শিখতে পারবেন, এটুকু কথা দিচ্ছি। তো দেরি না করে আমরা ভিডিওতে চলে যাই। এখানে আমরা আজকে কিছু বাক্য বা প্রতিদিন ব্যবহৃত কিছু সেন্টেন্স আমরা লিখে রেখেছি। আমরা দেখি এগুলো অত্যন্ত সহজে কিভাবে আমরা সলভ করতে পারবো বা কিভাবে আমরা ইংরেজিতে বলতে পারবো। ওকে, এখানে লেখা আছে ঘরটি প্রতিদিন পরিষ্কার করা হয়। ঘরটি প্রতিদিন পরিষ্কার করা হয়, তার মানে এখানে কে পরিষ্কার করে, আমি করি বা সে করে, তারা করে, কোনো সাবজেক্ট এখানে উল্লেখ করা নাই। তাহলে আমরা এই সেন্টেন্সগুলো কিভাবে সলভ করব বা কিভাবে আমরা ইংরেজিতে বলবো সেটা একটু দেখব। লেখা আছে কি, ঘরটি প্রতিদিন পরিষ্কার করা হয়। একটু খেয়াল করেন, দ্য রুম। আচ্ছা, দ্য রুম ইজ cleaned every day. The room is cleaned every day. ঘরটি প্রতিদিন পরিষ্কার করা হয়। এখানে একটু খেয়াল রাখতে হবে, কে করে সে কথাটা উল্লেখ না থাকার কারণে অবজেক্টকে প্রাধান্য দিয়ে এই সেন্টেন্সগুলো করা হয়ে থাকে। একই রকমভাবে একটু খেয়াল করেন তো, এরকম আমরা অনেক কিছু প্রতিদিন বলে থাকি না, আমার অফিস সকাল 9টায় শুরু হয়, আমার স্কুল 10টার সময় শুরু হয়, আমাদের কলেজ 9টা বা 8টায় শুরু হয়। হ্যাঁ, এরকম কত কথা আমরা বলে থাকি। তাহলে এখানে যদি বলা থাকে আমার অফিস সকাল 9টায় শুরু হয়, তাহলে আমরা কি বলতে পারি? এখানে আমরা বলতে পারি মাই অফিস ইজ স্টার্টেড। তাহলে মাই অফিস ইজ স্টার্টেড কখন শুরু হয় বলেছে? সকাল 9টায়। তাহলে at 9 AM। তাহলে সকাল 9টায় শুরু হয়, কে শুরু করে? কোনো সাবজেক্ট নাই, তার মানে আমাকে শুরু করতে হবে ওইভাবেই যে মাই অফিস ইজ স্টার্টেড। দেখেন, বি ভার্ব দিয়ে ভার্বের 3 নাম্বার ফর্ম, বি ভার্ব দিয়ে ভার্বের 3 নাম্বার ফর্ম। যদি প্রেজেন্টের ক্ষেত্রে হয়, সকাল 9টায় শুরু হয়, তারপরে পরিষ্কার করা হয়, এগুলো কি প্রেজেন্টের কথা, সেজন্য আমরা প্রেজেন্টের বি ভার্ব নিয়েছি এখানে। যদি পাস্টের কোনো কথা হয়, তখন আমরা পাস্টের বি ভার্ব দেব, কিভাবে একটু পরে আমরা দেখতে পারবো। এখানে বলা আছে কি, এখানে ফুটবল খেলা হয়। তাহলে এখানে ফুটবল খেলা হয়, ভার্ব কি? এখানে খেলা হয়। তাহলে কি খেলা হয়? ফুটবল খেলা হয়। তাহলে আমরা এখানে ফুটবল দিয়ে শুরু করতে পারবো। তাহলে কি করব? ফুটবল ইজ, আবার কি করব? ভার্বের 3 নাম্বার ফর্ম। তাহলে ফুটবল ইজ প্লেইড হিয়ার। হয়ে গেল কি, এখানে ফুটবল খেলা হয়। তাহলে ফুটবলকে বসাই দিলাম বি ভার্বের পর, ভার্বের একটা 3 নাম্বার ফর্ম দিয়ে দিলাম। তাহলে ফুটবল ইজ প্লেইড হিয়ার। আচ্ছা, এরপর একটু দেখেন ইন্টারেস্টিং ব্যাপারটা কীরকম। ঘরটি কি নিয়মিত পরিষ্কার করা হয়? আমরা তো এরকম অনেক কথা বলে থাকি, বাগানটাকে পরিষ্কার করা হয়, মেঝেটা কি নিয়মিত মোছা হয়, এরকম কত কথা আমরা বলে থাকি। তাহলে ঘরটি কি নিয়মিত পরিষ্কার করা হয়, এই কথাটার জন্য আবার আলাদা করে কিছু শেখার দরকার নাই। দেখেন, এখানে বলা আছে দ্য রুম ইজ ক্লিনড এভরিডে। এখান থেকে শুধু ইজটা, সাহায্যকারী ভার্বটাকে শুধু সাবজেক্টের সামনে নিয়ে আসলেই এই সেন্টেন্সটা হয়ে যাবে যে ঘরটি কি প্রতিদিন পরিষ্কার করা হয়। কীরকম বললাম যে ইজ দ্য রুম, তাহলে ইজ দ্য রুম, তারপরে কি ছিল ওখানে? ক্লিনড। ইজ দ্য রুম ক্লিনড, এখানে নিয়মিত বলা আছে, তার মানে আমরা রেগুলারলি বলতে পারি, এভরিডে বলতে পারি। তাহলে আমরা এখানে রেগুলারলি দিয়ে দিলাম, রেগুলারলি, তারপর একটা ইন্টারোগেটিভ চিহ্ন। দেখেন কি হলো, ইজ দ্য রুম ক্লিন রেগুলারলি। আমরা আগে কি বলছিলাম? ঘরটি প্রতিদিন পরিষ্কার করা হয়, দ্য রুম ইজ ক্লিনড এভরিডে। জাস্ট প্রশ্ন করার সময় কি করলাম? শুধু ইজটাকে সামনে নিয়ে আসলাম। এখন এখানে যদি বলা হয় আমার অফিস সকাল 9টায় শুরু হয়, তাহলে সেক্ষেত্রে যদি কখনো আমরা প্রশ্ন করি, তাহলে সেটাকে কিভাবে বলতে পারবো? জাস্ট একই রকমভাবে এই বি ভার্বটাকে আমরা সামনে নিয়ে আসব। তাহলে এখানে মাই অফিস ছিল, আমরা বলে দেব কি? ইয়োর অফিস, ইয়োর স্কুল, ইয়োর কলেজ, এরকম করে। তখন আমরা কি বলতে পারবো? যে ইজ ইয়োর অফিস স্টার্টেড অ্যাট 9 AM, শেষে একটা ইন্টারোগেটিভ। তাহলেই প্রশ্ন হয়ে যাবে যে আপনার অফিস কি সকাল 9টায় শুরু হয়? তাহলে ইজ ইয়োর অফিস স্টার্টেড 9 AM, এরকম করে। ইজ ইয়োর স্কুল স্টার্টেড 8 AM, এরকম করে। জাস্ট ইজটাকে আমরা সামনে নিয়ে আসলাম, সাবজেক্টটাকে পিছনে দিয়ে দিলাম, হয়ে গেল
ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, তারপরে একটু দেখি এবার পরেরটা বলা আছে কি, গতকাল এখানে ক্রিকেট খেলা হয়েছিল। এতক্ষণ দেখেছিলাম সবগুলো করা হয়, এটা করা হয়, তার মানে প্রেজেন্ট ছিল। এবার একটু বলেছে কি, গতকাল এখানে ক্রিকেট খেলা হয়েছিল গতকাল, তার মানে কি এটা পাস্ট। কে খেলেছিল, কোনো সাবজেক্ট আছে নাই কিন্তু, তাহলে আমরা কি করব, কি খেলেছিল বা কি খেলা হয়েছিল, এই যে ক্রিকেট খেলা হয়েছিল, তাহলে সেটাকে আমরা সাবজেক্ট বানাই দেব। তাহলে কি করব, ক্রিকেট। তাহলে ক্রিকেট, যেহেতু এখানে পাস্ট বলা আছে তখন আমরা আর ইজ না নিয়ে পাস্টের বিভার্ব নিলে কি হয়, ওয়াজ হয়। তাহলে ক্রিকেট ওয়াজ, তারপরে হচ্ছে প্লে, প্লে থেকে ইডি যোগ করলে প্লেইড, ক্রিকেট ওয়াজ প্লেইড কোথায়, এখানে, তাহলে হেয়ার। কবে হয়েছিল, গতকাল, তাহলে ইয়েস্টারডে। এগুলো তো আমরা সবাই পারি, তাহলে ইয়েস্টারডে। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো, ক্রিকেট ওয়াজ প্লেইড হিয়ার ইয়েস্টারডে। ক্রিকেট ওয়াজ প্লেইড হিয়ার ইয়েস্টারডে, গতকাল এখানে ক্রিকেট খেলা হয়েছিল। যদি বলা হয় কালকে এখানে ক্রিকেট খেলা হয়েছিল, প্রশ্ন যদি করতে চাই একই রকম ভাবে জাস্ট বিভার্বটাকে সামনে নিয়ে আসবেন, কি হয়ে যাবে তখন, ওয়াজ ক্রিকেট প্লেইড হিয়ার ইয়েস্টারডে, গতকালকে এখানে ক্রিকেট খেলা হয়েছিল। তাহলে এরকম করে আমরা পাস্টের অসংখ্য সেন্টেন্স বলতে পারবো। কিরকম, গত বছর মোবাইলটি কেনা হয়েছিল, তাহলে আমরা এখানে কি বলতে পারবো, একই রকম ভাবে কি কেনা হয়েছিল, মোবাইলটি কেনা হয়েছিল। তাহলে আমরা কি করতে পারি, দ্য মোবাইল, মোবাইল ফোন অথবা দ্য মোবাইল, তাহলে দ্য মোবাইল, আচ্ছা কেনা হয়েছিল তাই না, তাহলে পাস্ট আছে, তাহলে আমরা কি করলাম, পাস্টের বিভার্ব নিলাম, দ্য মোবাইল ওয়াজ, কেনার ইংরেজি জানো কি, বাই, এর পাস্ট পার্টিসিপল বা 3 নম্বর ফর্ম করলে কি হয়, BOUGHT, আমরা সবাই জানি তাই না। দ্য মোবাইল ওয়াজ বট, কখন কেনা হয়েছিল, গত বছর কেনা হয়েছিল, তাহলে আমরা কি করব, আমরা দিতে পারি লাস্ট ইয়ার। তাহলে গত বছর মোবাইলটি কেনা হয়েছিল, দ্য মোবাইল ওয়াজ বট লাস্ট ইয়ার। গত মাসে শার্টটি কেনা হয়েছিল, তাহলে দ্য শার্ট ওয়াজ বট লাস্ট মান্থ। তাহলে এরকম করে বলতে পারি। যদি বলা হয় মোবাইলটি কি গত বছর কিনেছিলে, তখন কি করতে পারি, জাস্ট ওয়াজটাকে সামনে নিয়ে আসলেই হয়ে যাবে। কি বলবো তখন, ওয়াজ দ্য মোবাইল বট লাস্ট ইয়ার, শুধু একটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। ক্লিয়ার ব্যাপারটা। তাহলে যদি বলা হয় তুমি কি এই শার্টটা গত মাসে কিনেছিলে, তখন কি করব, ওয়াজ দ্য শার্ট বট লাস্ট মান্থ, তার মানে প্রশ্ন করতেছি আমরা। যেগুলোতে সাবজেক্ট উল্লেখ নাই, সরাসরি অবজেক্ট দিয়ে কথা বলা আছে, সেগুলোর ক্ষেত্রে আমরা এরকম করে অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবো। এরপর কি বলা আছে, রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। আমরা প্রায় বলে থাকি যে আমার বাড়ির সামনে রাস্তাটি তৈরি হচ্ছে, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের কি বলে বিল্ডিংটি তৈরি করা হচ্ছে, বা আমাদের ভবনটি তৈরি করা হচ্ছে, বাড়িটি তৈরি করা হচ্ছে। তার মানে কে তৈরি করতেছে, সাবজেক্ট কিন্তু নাই, তাহলে শুধু বলা আছে কি রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। তখন আমরা কি করতে পারি, তাহলে বলবো কি তখন, দ্য রোড ইজ বিং বিল্ট। বিল্ড এর পাস্ট পার্টিসিপল বা 3 নম্বর ফর্ম হচ্ছে বিল্ড। তাহলে কি হলো, দ্য রোড ইজ বিং বিল্ট। একটু খেয়াল করেন, রাস্তাটি নির্মাণ করা হচ্ছে, এইটা কিন্তু রাস্তাটা নির্মাণ করার কাজটা এখনো চলছে, কন্টিনিউয়াস আছে। সুতরাং আমরা কি করব, এই যে কন্টিনিউয়াস বি ভার্বের সাথে একটা আইএনজি লাগাই দেব। বি ভার্বের সাথে আইএনজি লাগাইলে কি হয়, বি ভার্ব কোনগুলো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ওগুলোর সাথে আইএনজি লাগালে কি হয়, এমিং, ইজিং, না, এগুলোর সাথে আইএনজি লাগালে হয় BRING, হয়ে যায় বিং। এটা মনে রাখতে হবে। তাহলে কি দাঁড়ালো, যেহেতু কন্টিনিউয়াস রাস্তার কাজটা চলছে, দ্য রোড ইজ বিং বিল্ট, রাস্তার কাজ চলছে বা রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। এখন যদি বলা হয় ভবনটি নির্মাণ করা হচ্ছে, তাহলে কি করবো আমরা, দ্য বিল্ডিং ইজ বিং বিল্ট, ভবনটি নির্মাণ করা হচ্ছে, এরকম করে। তাহলে আমরা এরকম করে অনেক কথাই বলতে পারি যে আমার বাড়িটি নির্মাণ করা হচ্ছে, হ্যাঁ, বা রাস্তাটি নির্মাণ করা হচ্ছে, এই কথাগুলো। এখন যদি আমি প্রশ্ন করি যে তোমার বাড়ির সামনে রাস্তাটা কি নির্মাণ হচ্ছে, বা তোমার বাড়ির কাজ কি চলছে, বা তোমার বাড়ি কি নির্মাণ করা হচ্ছে, তখন আমরা কি বলতে পারি, জাস্ট বি ভার্বটাকে সামনে নিয়ে আসেন। তাহলে কি হয়ে যায়, ইজ দ্য রোড বিং বিল্ট, তখন একটা ইন্টারোগেটিভ দিতে হবে, জাস্ট ইজ দ্য রোড বিং বিল্ট, রাস্তাটির কাজ কি বা রাস্তাটি কি নির্মাণ করা হচ্ছে, এরকম করে আমরা প্রশ্নও করতে পারবো। তাহলে প্রশ্ন করা, তারপরে হচ্ছে উত্তর দেওয়া, সবকিছুই আমরা এক
ফরমেশনেই করে ফেলতে পারবো। তারপরে কি বলা আছে এখানে, খাসির মাংস রান্না করা হচ্ছে। একই রকমভাবে আমরা অনেক সময় বলে থাকি যে বন্ধু বান্ধবী বা কেউ বাসায় আসলে, গেস্ট আসলে, হ্যাঁ, যে একটু থেকে যাও বা একটু দেরি করে যাও, খাসির মাংস রান্না করা হচ্ছে বা মুরগির মাংস রান্না করা হচ্ছে, ভাত রান্না হচ্ছে, এই কথাগুলো আমরা সবসময় বলি। তাহলে ভাত রান্না হচ্ছে, কে রান্না করতেছে, মা রান্না করতেছে নাকি বুয়া রান্না করতেছে না কে রান্না করতেছে সেটা সাবজেক্ট কিন্তু নাই, শুধু বলা আছে কি খাসির মাংস রান্না করা। তখন আমরা কি বলতে পারবো, খাসির মাংসের ইংরেজি আমরা সবাই জানি, তাই না, মাটন। তাহলে মাটন ইজ, যেহেতু রান্নার কাজটা চলছে তাহলে আমরা দিব বিং, মাটন ইজ বিং কুক এর কয় নাম্বার ফর্ম দেব আমরা, 3 নাম্বার ফর্ম, কুকড। মাটন ইজ বিং কুকড, যে খাসির মাংস রান্না হচ্ছে। তাহলে যদি এখানে বলা হয় যে মুরগির মাংস রান্না হচ্ছে তখন কি বলবেন, তাহলে কি হবে এখানে, চিকেন ইজ বিং কুকড হয়ে গেল এখানে। তারপরে আবার এরকম ভাত রান্না হচ্ছে, রাইস ইজ বিং কুকড, এরকম করে আমরা অনেক কথা বলতে পারবো। আবার যদি আমরা প্রশ্ন করি কাউকে যে ভাত কি রান্না হচ্ছে বা হচ্ছে মুরগির মাংস কি রান্না হচ্ছে, তখন আমরা কি করব, জাস্ট এই সাহায্যকারী ভাবটাকে সামনে নিয়ে আসেন। তাহলে কি হয়ে গেল, যে ইজ মাটন বিং কুকড, খাসির মাংস কি রান্না হচ্ছে, তাহলে ইজ চিকেন বিং কুকড, মুরগির মাংস কি রান্না হচ্ছে, প্রশ্ন করতে পারি আমরা এরকম। তাহলে এরকম করে আমরা অসংখ্য সেন্টেন্স বলতে পারবো। তারপরে কি আছে এখানে একটু দেখেন, কাজটি শেষ করা হয়েছে। তাহলে কাজটি শেষ করা হয়েছে, কে কাজটা শেষ করছে সেটা কিন্তু উল্লেখ করা নাই, শুধু বলা হচ্ছে কি কাজটি শেষ করা হয়েছে। তাহলে তখন আমরা কি করব, কি শেষ করা হয়েছে, কাজটি করতে পারি কি তখন, দ্য ওয়ার্ক। তাহলে দ্য ওয়ার্ক, তারপরে কি শেষ করা হয়েছে, এটা করা হয়েছে সেটা করা হয়েছে, হ্যাঁ, আমি এটা করেছি, আমি খেয়েছি, আমি হচ্ছে নিয়েছি, এগুলো কিন্তু সব প্রেজেন্ট পারফেক্ট হয়ে থাকে। তাহলে সে অনুযায়ী আমরা এটাও একটু করতে পারবো। দেখেন, দ্য ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড, অথবা দিতে পারি ডান, যে কোনোটা দিতে পারি। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, দ্য ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড, তাহলে হয়ে গেল কি কাজটি শেষ করা হয়েছে। যদি বলা হয় যে কলমটি কেনা হয়েছে, কি বলবো তখন, দ্য পেন হ্যাজ বিন বট, তাহলে কলমটি কেনা হয়েছে। যদি বলা হয় বাড়িটি বিক্রি করা হয়েছে, তখন কি হবে, তাহলে দ্য হাউস হ্যাজ বিন, বিক্রির ইংরেজি কি, ও 3 নাম্বার বানায় দিবেন, সেল থেকে সোল্ড। তাহলে দ্য হাউস হ্যাজ বিন সোল্ড, বাড়িটি বিক্রি করা হয়েছে। তাহলে এরকম করে যদি বলা হয় বাড়িটি কি বিক্রি করা হয়েছে, তখন কি করবো আমরা, তখন আবার এই দুইটা সাহায্যকারী ভার্বকে একবারে সামনে নিয়ে আসা যাবে না, কিন্তু শুধু এই একটা সাহায্যকারী ভার্বকে সামনে নিয়ে আসবো। তখন আমরা কি করব, যে হ্যাজ দ্য হাউস বিন সোল্ড, হ্যাজ দ্য হাউস বিন সোল্ড, তাহলে আমাদের প্রশ্ন হয়ে যাবে। ওকে, এরপরে দেখেন কি বলছে এখানে, আগামীকাল পরীক্ষা নেওয়া হবে। আমরা প্রায়ই যারা স্কুল কলেজ বা ইউনিভার্সিটি বা যেখানেই পড়ি না কেন একেবারে অহরহ এটা শুনতে হয়, আগামীকাল পরীক্ষা নেওয়া হবে, পরের সপ্তাহে বা পরের মাসে পরীক্ষা নেওয়া হবে। তারপরে আমরা আমাদের বন্ধু বান্ধবী সবাইকে জিজ্ঞেস করি অনেক সময়, পরের সপ্তাহে কি পরীক্ষা হবে, এরকম কত আমরা বলে থাকি। তাহলে আগামীকাল পরীক্ষা নেওয়া হবে, কে পরীক্ষা নেবে সেটা উল্লেখ নেই, তাহলে আগামীকাল পরীক্ষা নেওয়া হবে। তাহলে কি নেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে। তাহলে আমি সাবজেক্ট হিসেবে কি দিতে পারি, তাহলে এক্সাম। যেহেতু আগামীকাল নেওয়া হবে বা সামনের সপ্তাহে নেওয়া হবে, যখনই কোনো ভবিষ্যতের কথা বলা থাকবে তখন আমাকে এখানে উইল বা শ্যালের ব্যবহার করতে হবে। তাহলে আগামীকাল পরীক্ষা নেওয়া হবে, এক্সাম উইল, এই যে বি ভার্বের উইলের পরে হয়ে যাবে বি, এক্সাম উইল বি টেকেন টুমরো, আগামীকাল পরীক্ষা নেওয়া হবে। এখন যদি আমরা জিজ্ঞেস করি যে আগামী সপ্তাহে কি পরীক্ষা হবে বা আগামীকাল কি পরীক্ষা হবে বা আগামীকাল কি পরীক্ষা নেওয়া হবে, তখন আমরা কি করতে পারবো, জাস্ট উইলটাকে সামনে নিয়ে আসি, প্রশ্ন করে দেন, কি হবে তখন, উইল এক্সাম বি টেকেন টুমরো, হয়ে গেল প্রশ্ন। তাহলে এরকম করে আগামী সপ্তাহে, আগামী মাসে বা এরকম যে কোনোটা হোক না কেন আমরা একই রকমভাবে উল্লেখ করবো। তবে মনে রাখতে হবে এই সব সেন্টেন্সে সাবজেক্টের উল্লেখ নাই, সাবজেক্ট উল্লেখ না থাকলে সেই সেন্টেন্সগুলোকে আমরা কি করব, এরকম অবজেক্টটাকে এখানে সাবজেক্টের পজিশনে বসিয়ে বি ভার্ব এবং ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করে আমরা এই সেন্টেন্সগুলো করতে পারবো সব। তাহলে আশা করছি যে যদি আপনারা এই সেন্টেন্সগুলো দেখে আরো 2-1টা করে সেন্টেন্স নিজে থেকে বানানোর চেষ্টা করেন, যেমন এখানে বলা আছে ঘরটি প্রতিদিন পরিষ্কার করা হয়, আমরা যদি বলি যে ফ্লোরটি প্রতিদিন মোছা হয়,
তাহলে সেটার ইংরেজি কি হতে পারে? তারপরে আবার হচ্ছে যদি বলা হয় যে বাগানটি প্রতিদিন পরিষ্কার করা হয়, এরকম বলতে পারি আমরা। হ্যাঁ, আমরা অনেক সময় শুনে থাকি যে সিঙ্গাপুরের রাস্তাগুলো প্রতিদিন ধোয়া হয়, তাহলে সেটার কি ইংরেজি হতে পারে? হ্যাঁ, তাহলে এইরকম করে প্রত্যেকটা সেন্টেন্সে এখানে ফুটবল খেলা হয়, আমরা যদি বলি যে এখানে ইংরেজি শেখানো হয়, সেটার ইংরেজি কি হতে পারে? তারপরে যদি বলা হয় যে যদি প্রশ্ন করি এখানে কি ইংরেজি শেখানো হয়, সেটা কি হতে পারে? এরকম করে আমরা প্রত্যেকটারই একাধিক সেন্টেন্স নিজেই বানিয়ে যখন চেষ্টা করব, আমাদের ফ্লুয়েন্সি আরও বেড়ে যাবে। আশা করছি ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।